এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। শেখ মুজিব সহ অন্য রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার সনদ বাতিল ইস্যুতে এবার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এক ফেসবুক পোস্টে ফারুকী লেখেন, প্রিয় ভাই বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল একটা ফেক নিউজ। নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটাও এক ধরনের মিসলিডিং নিউজ। ওই পোস্টের কমেন্ট সেকশনে অধ্যাদেশের স্ক্রিনশট যুক্ত করেন ফারুকী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন, যেখানে লেখা আছে পাকিস্তানি বাহিনী এবং তাদের এই দেশীয় সহযোগী রাজাকার আল বদর আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলামী এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করিয়াছেন এরূপ সকল বেসামরিক নাগরিক উক্ত সময়ে যাহাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার এবং উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য এবং বাংলাদেশে হানাদার ও দখলদার বাহিনী ও তাহাদের সহযোগী কর্তৃক নির্যাতিত সকল নারী, মুক্তিযুদ্ধকালে আহত বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসা সেবা প্রদানকারী ফিল্ড হাসপাতালের সকল ডাক্তার, নার্স এবং চিকিৎসা সহকারীরা মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হইবেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।